ওইটাই তো দেখা যাবে। কোড দেখা যায়। পড়ো, রাইনা পড়ো এটা, জোরে জোরে পড়ো। একজন সাঁতারু 3600 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন। 1800 কিলোমিটার পার আওয়ার বেগে মিটার পার আওয়ার। মিটার পার আওয়ার বেগে কি 40 পড়ায় মিটার ফেললে? প্রশস্ত একটি নদী সরল রেখা। মানে যখন স্রোত থাকবে না, তখন একজন সাঁতারু এত বেগে সাঁতার কাটতে পারে। আর যখন স্রোত থাকবে, স্রোতের বেগ হচ্ছে এটা, তো সাঁতারু 240 মিটার প্রশস্ত একটি নদী সরলরেখা বরাবর প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তাহলে নদী ডাকি আমরা আচ্ছা, এইভাবে আমার যাচ্ছে বুঝবো। আর কি। তো আমি এক কাজ করি, তুই 18 ভাষা তুমি। মিটার পার আওয়ার এটা হইছে তো। বেগে হচ্ছে তোমার স্রোত যাচ্ছে, স্রোতের বেগ আমরা ধরি। আচ্ছা, আর নদীর এপার থেকে ওপারে ঠিক বিপরীত দিকে যেতে সাঁতার কোন দিকে সাঁতার কাটতে হবে? এটা বলো তো, এই জিনিসটা কি? মানে এখান থেকে আমি এইভাবে যাবো, তাহলে কোন দিকে সাঁতার কাটবো? মানে কোন দিকে রওনা দিলে আমরা এইভাবে সোজা যেতে পারবো? বাম দিকে। বাম দিকে। সাবাস, তাই না? আচ্ছা, তাহলে এদিকে সাঁতারুর ব্যাগ থাকবে, এটা হচ্ছে তোমার ভি, 3600 মিটার পার আওয়ার। আর এ বরাবর থাকবে স্রোতের বেগ, ইউ, 1800 মিটার পার আওয়ার। আর এটা যেটা হবে, এটা হচ্ছে লব্ধি বা রেজাল্টেন্ট। এটুকু সম্পর্কে তো সবারই মোটামুটি আইডিয়া হয়েছে গত ক্লাসে। এটা কি বুঝছো, হ্যাঁ, বুঝছি। রাফি? হুম 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 হুম। ওকে, তাহলে রাফি বলো তো, ত্রিভুজটা কিভাবে আঁকবো? ইউকে সরাই নিয়ে যাব উপরে। গুড। এই ত্রিভুজ দিয়া এই যে করবেন ইউ, চাইছে কি প্রথমে? কি বাই করতে বলছে প্রথমে? মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, কোন দিকে সাঁতার কাটবে আর কি, মানে অ্যাঙ্গেল চাইছে আর কি। হুম। তাই অ্যাঙ্গেল থিতা ধরি, কোনটা? ইউ সরাই, যেটা এটা, আর এটা হচ্ছে ভি, ঠিক আছে, এটা হচ্ছে থিতা। তাহলে এ থিতার সাপেক্ষে ইউ হচ্ছে লম্ব, 32 অতিভুজ হচ্ছে মিটার পার হাওয়ার। ভি, তাই না? এটা করলে মনে হয় হাফ থাকতেছে, তার ডিগ্রি থাকতেছে। তাহলে থিতার মান হচ্ছে 30, আর এই পাশে 90 ছিল। তাহলে এই পুরা অ্যাঙ্গেলটা হচ্ছে 30 + 90, 120, এই যে 120। বুঝছো? পুরাটা বের করতে হবে। হ্যাঁ, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ। ও, ইউআরবি। আচ্ছা।
বুঝছো? তাই না, বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা আচ্ছা, এখান থেকে কি ডাব্লিউ মান বের করতে পারবে না? হ্যাঁ, কিভাবে বলো তো? 10 দিয়া। হ্যাঁ, অ্যাঙ্গেল তো আমরা জানি 30 দিয়ে, অথবা পিথাগোরাস সূত্র বলে করা যায় না? 1800√3। 10 এর মান মনে হয় 3117 টেন এর মান দশমিক। 10 বলে, সরি, ওই যে কি বলে, ওই ডাব্লু। ডাব্লিউ এর মান ডাব্লু। তুমি চাইলে অ্যাঙ্গেল তো করতে পারো, আবার পিথাগোরাস দিয়ে করতে পারো। ঠিকই তাহলে আছে, আমি অ্যাঙ্গেল দিয়ে করছি 3117 কত জানি, 69145। হ্যাঁ, এটাই আসবে মিটার পার আওয়ার। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করো, যদিও লোকটা এ বরাবর যাচ্ছে, কিন্তু লোভ দিকে কিন্তু এদিক বড় হচ্ছে আর কি। তাহলে অ্যাকচুয়ালি কি ডাব্লিউ বরাবর সে পার হইতেছে না? হ্যাঁ, হুম। কি রে ভাই, ওয়েট করো। হ্যালো, হ্যালো। শোনা যায়। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, এ বরাবর হচ্ছে আমরা যাত্রা শুরু করব, কিন্তু আমি অ্যাকচুয়ালি এ বরাবর যাব না। হুম। তাহলে এ বরাবর ব্যাগটা কত বের করলাম? 3117.691 মিটার পার সেকেন্ড। 454। আমরা একটা জানি না, এস ইকুয়াল টু ভিটি সূত্র, ঠিক আছে? জানি। তাহলে এস ইকুয়াল টু এখানে ডাব্লিউ টি হবে, কারণ এখানে ব্যাগটা হচ্ছে ডাব্লিউ, রেজাল্টেন্ট ডাব্লিউ। তাহলে টি হবে কি? এস বাই ডাব্লিউ। আচ্ছা, কে জানি আসছে, একটু গেটটা খুলে আসি আমি। হ্যালো, তো এটা বলছে এখানে যে এই নদীটা পার হতে কতটুকু সময় নেবে আর কি, ঠিক আছে? তাহলে আমরা নদীর ভেলোসিটি ই জানি। দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে নদীর। হ্যাঁ, নদীর প্রস্থ 240 দেওয়া আছে।
240 মিটার। 240 মিটার, মানে এখান থেকে এখানের যে প্রস্থ এটা হচ্ছে 240 মিটার। ঠিক আছে, তাহলে কি হবে? 240 বাই যেটা হবে আর কি 31117.691 মিটার পার আওয়ার। এটা বলে কি আসে? 0.07। তো মনে আছে ঝামেলা আছে, ওইটা কি তো মিটার পার হাওয়ারে আছে, এটা মিটার পার সেকেন্ড আনতে হবে না নাকি? মিটার মিটার কাটাই, তাহলে আওয়ারে থাকবে ও শুধু আচ্ছা, তাহলে ঘন্টা হবে। হ্যাঁ হ্যাঁ, ঘন্টাকে 0.07698 তাহলে হলো আওয়ার। 4.61। আর যদি সেকেন্ডে নিয়ে যাও 36 গুণ করবো আর কি। ঠিক আছে, সেকেন্ডকে মিনিট। এই যে সেকেন্ডে আচ্ছা নিয়েছে, সেকেন্ড। 36 দ্বারা গুণ করে দুশো দিবা। সাতাত্তর 277.128। হ্যাঁ 277.128 সেকেন্ড, বুঝছো? হুম হুম। এই আর কি। তো এটা ত্রিভুজ দিয়ে করলা, আর বই নিয়ে যদি করতে চাও তাহলে কি করবা বলো তো? কিছুই না। 1090, 90টা হচ্ছে ইউর সাথে, তাহলে ইউটাকে সিঙ্গেল রাখবো আমরা। বি সাইন আলফা, বি কজ আলফা। ঠিক আছে, 1090 মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 1/0। তাহলে এটার সাথে এটা আর গুণ করলে ইউ প্লাস বি কজ আলফা, আর ইউ মানে জিরোর সাথে এটা আর গুণ করলে জিরো আসবে। তার মানে কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, এখানে মান যদি বসাও, বি এর মান বসাও, তাহলে 120 ডিগ্রি সরাসরি আসবে আর কি। বুঝা গেছে? এটা কি বুঝছো বইয়ের নেমে? হুম। আচ্ছা, তারপরে হচ্ছে নদীর প্রস্থ ওই যে এস, আর প্রস্থ বরাবর সাঁতারুর বেগের উপাংশ, আমরা যে এটাই হচ্ছে ডাব্লিউ। কেমন ডাব্লিউ আসলে বলো তো? আচ্ছা এটা লাগতো না, এটাই করো। এটা বুঝো নাই? হ্যাঁ, বুঝছি এটা। এইভাবে কইরো আর কি। এটাকে আমি দেখাই নাই যে পি আর কিউ যদি সমান হয়, তার আলফা ইকুয়াল টু, সরি, 45 ডিগ্রি। থিটা ইকুয়াল টু আলফা বাই 2। বুঝছো? এটা কোনো দেখাইছিলাম আমি। এটা হচ্ছে আপেক্ষিক বেগের ম্যাথ। দেখো তো এটা কি মনে আছে কিনা, নাকি আবার দেখাতে হবে? এটা তো ও জাস্ট করে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, কোণের মানটা। হ্যাঁ। এটা কইরো বাসায়। এইটা করা উচিত। এটাও আপেক্ষিক বেগের ম্যাথ মনে হচ্ছে। এটা আমাদের দেখা উচিত। রাফি পড়ো তো, কে দেখো কি পড়বো? বলছে। বলছে তো অনেক কিছুই।
হুম। এটা কি গাড়ির সামনের ও পিছনের কাজ ভিজে? শুধুমাত্র পিছনের কাজ ভিজে? গাড়ির সামনের ও পিছনের কাজ ভিজে, শুধুমাত্র পিছনের কাজ ভিজে। অঙ্ক তাহলে অঙ্ক করে চলন্ত, দেখাইতে হবে। হ্যাঁ। গাড়ির কাজ ভিজলে ভিজবে, অঙ্ক করে দেখানি কি আছে? আমি জানি না, আমি তোমার সাথে করবো, দেখি কি আছে এখানে। এটা পড়ো, জোরে পড়ো। জুড়ে কেন, মনে মনে পড়ে আলছি তো। অঙ্ক শুরু করে দেন। হাপ, পড়তে হবে না, তুমি পড়াবি শুনি। আপনি আপনি এত বড় মানুষ, আপনি পড়তে পারেন না? না না, সবাই শুনুক। আর কি বলছে, এত কঠিন লেখা? 10 কিলোমিটার পার হাওয়ার বেগে বৃষ্টি পড়ছে। 60 কিলোমিটার পার হাওয়ার পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। আহ, কি পরিবেশ! পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো। পরেরটা তো গাড়ির সামনের ও পিছনের কাজ ভিজতে যাবো। বাহ, পিছনের কাজ ভিজবো, ভিজলে ভিজুক গা। করতে কি বলছে এরা? কেমনে কি? মানে গতিবেগ নির্ণয় করো। এটা তো বৃষ্টি তো ওই কি সবসময় খারাপ দিকে লোক। পড়ে, তাই না? অর্থাৎ নর্থ থেকে হম। সাউথে। আর হচ্ছে কিন্তু তোমার, এখানে তো বলছে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে, মানে বাম থেকে ডানে বাতাস যেতেছে। হ্যাঁ, ইস্ট আর হতে ওয়েস্টে পূর্ব হতে পশ্চিম অভিমুখে, মানে ডান থেকে বামে বাতাস গাড়ি বইছে। যাইতেছে। মানে বাতাসের বিপরীতে গাড়ি যাইতেছে। হুম হুম, বাতাস হ্যাঁ, বইতেছে পূর্ব হতে পশ্চিম দিকে, গাড়ি বইতেছে পূর্ব হতে পশ্চিমে, গাড়ি গাড়ি এদিক পূর্ব বরাবর হতে যাইতেছে। পশ্চিম। ঠিক ও আছে। আচ্ছা। তো প্রথমে দুইটা এখানে একই দিকে করছে, যাইতেছে। যেহেতু বৃষ্টি দিকে পড়তেছে, বাতাস দিকে যাচ্ছে, তাহলে তাদের দুইজনের লব্ধি এ বরাবর কাজ করবে না? হ্যাঁ, এই বরাবর নিচের দিকে কাজ করবো না? একই এটার কথা। মনে নিচে দিয়ে নামাই দিলাম, এটার মনে কি এদিকে নিয়ে দিলাম, তাহলে অবশ্যই এটাই দিয়ে বরাবর, মানে রেজাল্ট দিকে। এটুকু হুম। বুঝছো কিনা বলো? হুম। তাই না? না, বুঝছি নাই। বুঝো নাই? আচ্ছা, না। মানে বৃষ্টি পড়তেছে খারাপ, নর্থ থেকে সাউথে পড়তেছে, ঠিক আছে? আর বাতাস বইতেছে ইস্ট থেকে ওয়েস্টে। তাহলে যখন বাতাস এদিকে বইতেছে, তখন বৃষ্টিটাকে কি খাড়া নিচে দিয়ে পড়তে দিবে? একটু বেঁকাই দিবে না? হ্যাঁ, বড় করে দিবি। তাহলে বৃষ্টিটা মনে করো আমরা এভাবে নিয়ে আসলাম, বাতাসটাকে এভাবে নিয়ে আসলাম, আর তাদের রেজাল্টেন্ট কাজ করবে ঠিক মাঝখান বরাবর। এটুকু বুঝছো? হুম, বুঝছি। এটাই বললাম। তাহলে বৃষ্টির বেগ 10 কিলোমিটার পার আওয়ার, আর বাতাসের বেগ 60 কিলোমিটার পার আওয়ার। তাতে মধ্যবর্তী কোণ কত, রাফি বলো তো? যেহেতু কোনো ই নাই, 90। 90, সাবাস। তাহলে যে আমরা জানি না রেজাল্টেন্ট কি হবে। লব্ধির মান আর ইকুয়াল রুট টু ওভার 60, 10 প্লাস 2 ইন্টু 60, 10 ইন্টু কস না, কস কস 90, 90। কস 90 মান জানি জিরো না নাকি? হ্যাঁ, জিরো। 90 জিরো, তাহলে পুরাটা জিরো হয়ে যাবো। তাহলে √60 স্কোয়ার, 10 স্কোয়ার, 10√37, দশমিকে বাইর করবি। 60.82 না কত? 8 2 কে? 60.828।
হ্যাঁ, 60.828। কিসে আসবো মানে আট এটা তিন কি? আর কি। এটা কি গতিবেগ? এটা ঘন্টা, কিলোমিটার পার হাওয়ার? এটা হচ্ছে বৃষ্টির গতিবেগ, মানে লব দিটা আর কি। বৃষ্টির অ্যাকচুয়াল গতিবেগ হচ্ছে 10, আর কিলোমিটার পার বাতাসের হাওয়ার না? অ্যাকচুয়াল হচ্ছে তোমার 10, কিন্তু রেজাল্টেন্ট হচ্ছে, দুইটা রেজাল্টেন্ট আসছে 16.83। ঠিক আছে, এ বরাবর যাচ্ছে হুম। তাহলে। এটা কি বুঝছো? এগুলা কি বাস্তবে আসলে হয়? মানে এত বেগে পড়লে এত বেগ বাইরে যায়? হ্যাঁ, মনে করো, বৃষ্টি পড়লে বাইরে চিন্তা যেতে করো, লাগবো। কেউ পেস বল করতেছে, অনেক জোরে এসে বলটা ছেড়ে দিছে, এবার ব্যাটসম্যান ওই বলটাই বাড়ি দিয়ে মনে করো 6 বানিয়ে দিছে, তাইলে তার মানে বলের গতিবেগ সে বৃদ্ধি হয়ে গেছে না? কেমনে হয়েছে? ও বলারেরও ব্যাটের একটা ব্যাগ আঘাতে? ছিল, ব্যাটসম্যানের একটা ব্যাগ ছিল, দুইটা যোগ করে বাড়াই দিছে। বুঝছো? হুম। এরকম বৃষ্টির ব্যাগকে বাড়াই দিছে হচ্ছে বাতাসের ব্যাগ। আচ্ছা, এখন যদি আমরা থিতা এখানে ধরি, এবং থিতা ধরলাম, তো বৃষ্টির অ্যাকচুয়াল ব্যাগের সাথে রেজাল্টেন্ট ব্যাগ ব্যাগ কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে আমরা কি লিখবো বলতো? ট্যান থিতা, কুইক বলো, কুইক বলো, কি লিখবো? থিটা কোনটা? এই যে এটা 10-এর সাথে রাখছি। ও ওইটা। তাহলে এটা থিটা ধরলে ডাব্লু কে নিচে আসতে হবে। এটাকে নিচে আনলে 60, এটা হলো ট্যান 10। খালি থাকবে 60 60, বাই 10 tan ইনভার্স। সাইন 90, 60 কস 90, তাই না? এমনি কে ত্রিভুজ দিয়ে করি? ত্রিভুজ দিয়ে করবা? ঠিক আছে, করো। ওই যে 60 কে নিচে নিয়ে আসা। হ্যাঁ হ্যাঁ, করতে পারো। আমি তো মনে করছি ই আসছে ওই যে 80 দশমিক মানে 53, হ্যাঁ, 80.53। 538, 538 মনে হয়। এটাই, এটা করলে 80.53 আসবে, সমস্যা নেই। বুঝছো? ত্রিভুজ দিয়ে করবার সময় কি এখানে লিখে দিতে হবে যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে করে পাই, অথবা ত্রিভুজ না, নাকি সমকোণী সরাসরি? ত্রিভুজ। ওইটাই তো। ত্রিভুজ তাহলে আঁকবা, তাইলে হবে। চিত্র একটা চিত্রকয় করে ফেলবা। দিলে চতুর্ভাগে ত্রিভুজ বসাবো নাকি আলাদা করে ত্রিভুজ একটা নিবো? পরীক্ষার হ্যাঁ, খাতা কেমনে লিখবো? পরীক্ষার খাতা কেমনে লিখবো গুছাইয়া? পরীক্ষার খাতায়, পরীক্ষার খাতায় হচ্ছে তুমি মানে প্রথমে এই ব্যাগটা আঁকবা, পরে লিখবা উপরিউক্ত ভেক্টর থেকে ত্রিভুজ অঙ্কন করে পাই। ঠিক আছে, তারপর থিতা বসাবা, এটা থিতা বসাবা, এটা থিতা উপরিক্ত বসাবা। ভেক্টর থেকে না চতুর্ভাগ থেকে? উপরিউক্ত চতুর্ভুজ মানে? ওই তো এটা কোয়ারেন্টাইন না? না, এটা তো ত্রিকোণমিতি না। বলো উপরিউক্ত চিত্র হতে ত্রিভুজ পাই, ভেক্টর থেকে ত্রিভুজ পাই আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে থিতা বসায়া ম্যাথ করবো আর কি। বুঝছো? হুম এইটুক পর্যন্ত কোনো সমস্যা আছে? হুম হুম। আচ্ছা, এখন দেখো, মনে করো বৃষ্টিটা এ বরাবর আসতেছে। ঠিক আছে, এটার ব্যাক হচ্ছে
60.83 কিলোমিটার পার আওয়ার। এখন একটা গাড়ির ব্যাক হচ্ছে তোমার 60.83। না না না, এটা না, সরি। গাড়ি ব্যাগ তো শুধু 60 না, গাড়ির ব্যাক দেয় নাই। দিছে তো, ও না কই? দেয় নাই। গাড়ির গতি ব্যাগ চাইছে। হ্যাঁ। তো যেটা গাড়ির নির্ণয় ব্যাক করছি তো ওটাই তো এদিক গাড়ি, বরাবর কাজ করবে, তাই না? যেটা বের রাস্তা বলো। করছি ওটাই গাড়ির গতি ব্যাগ না। কে? যেটা বের করছি আর ওইটাই গাড়ির গতি ব্যাগ না, লব্ধি। না না না, ওটা হচ্ছে বৃষ্টি এবং বাতাসের গতিবেগের রেজাল্টেন্ট বের করছি, আর গাড়ির গতিবেগ বের করিনি। বুঝছো? হুম। আচ্ছা, তাহলে মনে করো আহ একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কোনো ব্যাগ নাই, বৃষ্টি পড়তেছে, বাতাসে কোনো ব্যাগ নাই, বাতাসের ব্যাগ জিরো। তাহলে কি গাড়িটাকে পুরোটা ভিজাই দিব না? সামনে পিছনে যা আছে সবটুকু ভিজাই দিব না? হুম। বাতাসের ব্যাগ জিরো। তাই নাকি? আছো? শুনতেছো? ও নাই। তাহলে গাড়িটাকে কিন্তু পুরোটা ভিজাই দিব, ঠিক আছে? আচ্ছা, এখন গাড়িটা আছে, গাড়িটা মনে ব্যাগ জিরো, সিরি আছে, বৃষ্টি পড়তেছে, বাতাসের বেগও আছে। তাহলে লব্ধি ব্যাগ এভাবে আসবে। তাহলে দেখো, সামনের অংশ কিন্তু বিস্তারছে না, পিছনের অংশ খালি বিস্তারছে। এখানে বিস্তারছে, এখানে বিস্তারছে, কিন্তু সামনের অংশটা কিন্তু বিস্তারছে না, তাই না? এটা খেয়াল করছো? পরে হয়তো বুঝতে পারে, মনে করো এখানে পড়লো, তারপর চুয়ে 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 পড়লো, তাহলে বুঝতে পারে। কিন্তু সরাসরি কিন্তু বুঝতে পারতেছে সামনের অংশ। রাফি, হুম। তোমার কোশ্চেন করছি আর কি। আমি তো তো খেয়াল করি নাই, চিন্তা গাড়িটা মনে করো করতেছিলাম। দাঁড়ায় আছে, ঠিক আছে? হুম। গাড়ির কোনো ব্যাগ নাই। তাহলে তো গাড়ি পিছনে পড়বে, সামনেটার মধ্যে। তো এইদিকে বৃষ্টি পড়তেছে, এদিকে বাতাস আছে, রেজাল্টেন্ট হয়ে গেছে মানে আমি এইভাবে। ভাবতেছিলাম লব্ধির মান বেড়েছে 60 দশমিক, মানে 60 মানে ব্যাগটা বেড়েছে 60। হুম। তাহলে গাড়ির ব্যাগটা যদি লব্ধির ব্যাগ থেকে কম হয়, হুম। তাইলে পিছনে কাজ ভিজবে। আর যদি গাড়ির ব্যাগটা লব্ধির ব্যাগের সমান বা তার থেকে মানে সমানই ধরা যায়, তাহলে সামনের কাজ পিছনের কাজ দুইটাই ভিজবো। আচ্ছা, আমি উপরে আসতেছি, আগে এটা বুঝো, এই কেসটা বুঝো। যে আচ্ছা। গাড়িটা স্থির অবস্থায় আছে, বৃষ্টিটা পড়তেছে এই হ্যাঁ। বরাবর, এই বরাবর বাতাস হ্যাঁ। আছে, লব্ধি এই বরাবর হ্যাঁ। হচ্ছে। তাহলে গাড়ি কি পেছনে ভিজবে না সামনে ভিজবে? তাহলে তো পিছনে ভিজার কথা। পিছনে ভিজবে। তাহলে যখন স্থির থাকবে, অর্থাৎ বাতাসের বেগ, তো বাতাসের বেগ স্থির, গাড়ির বেগ স্থির, তাহলে কিন্তু পুরোটা ভিজতেছে। আবার হুম। বাতাসের একটা বেগ আছে, মনে করো 10 মিটার পার সেকেন্ড, হুম। আর গাড়ির বেগ হচ্ছে জিরো। তাইলে কিন্তু মানে শুধুমাত্র কি ভিজতেছে? পিছনে অংশ ভিজতেছে, ঠিক আছে? আবার দেখো, মনে করো বাতাসের বেগ 10 মিটার পার সেকেন্ড, গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে লব্ধি কিন্তু এবার আবার কাজ করতেছে।
তাহলে এটাও 10 হয়ে গেছে, এটাও 10 হয়ে গেছে। তাহলে এদের মধ্যে আপেক্ষিক বেগ কত? 0 না? হুম। 0 হইলে কি এটার মতো কাজ করবে না? হ্যাঁ, এটাই তো বাতাস কথা ছিল। এবং তোমার গাড়ির বেগ, আপেক্ষিক বেগ যখন 0 হবে তখনই গাড়িটা পুরোটা ভিজবে। ঠিক আছে? হুম। আর যখন বাতাসের বেগ গাড়ির বেগের থেকে বেশি হবে তখন শুধু কি হবে বলতো? পেছনের অংশ ভিজবে। হুম। বুঝছো? আর যদি কম হয় বাতাসের বেগটা গাড়ি বেগের তুলনায়, তাহলে সামনের অংশ ভিজবে। বুঝছো? হুম। আচ্ছা, তাই এটা লেখা রাখি, মানে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ যখন বাতাস গাড়ি শুধু সমান হয় তাহলে সামনে ও পেছনে ভিজবে। সামনে ও পেছনে ভিজবে, 1 নাম্বার। তাহলে বাতাসের বেগ যদি গাড়ির বেগ থেকে বেশি হয় তাহলে কি হবে? পেছনে ভিজবে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে গাড়ির বেগ যদি বাতাসের বেগ থেকে বেশি হয় তাহলে সামনে ভিজবে। এ পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো? হুম। হ্যাঁ তাই না? বুঝছি। তাই না, বুঝছো? হ্যাঁ। তাহলে এই ম্যাথ কিন্তু এইগুলো করার কোনো দরকারই নেই, এগুলো হুদাই করছি আমরা। ঠিক আছে? আমরা কিন্তু এটুকু দেখতে পারি, বাতাস কই, এই যেটা। যদি বলি যে গাড়ির বেগ যদি 60 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে সামনে পেছনে ভিজবে। বুঝছো? আর যদি 60 কিলোমিটার কম হয় তাহলে পিছনের অংশ ভিজবে। এই দেখো, যে গাড়ির বেগ 60 কিলোমিটার যদি কম হয় তাহলে পিছনের অংশ ভিজবে, আর যদি 60 কিলোমিটারের সমান হয় তাহলে সামনে পিছনে ভিজবে। বুঝছো কিনা বলো? হুম। হ্যাঁ বুঝছি। ঠিক আছে, এখানে আসি তাহলে আমরা। কোন স্থানে বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে, সরি, বুঝছি। পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণে বইছে। আচ্ছা, বাতাসের উত্তরমুখী এবং পূর্বমুখী বৈশাখ কত? তাইলে এটা হচ্ছে তোমার ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তাহলে বাতাস বইতেছে কিভাবে? পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে। হুম। পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইতে হয়েছে। আচ্ছা, এটা পশ্চিম দিক, এটার সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। এটা ভুল দেওয়া আছে, এটা বইতেছে এইভাবে, মানে এইভাবে এইভাবে বইতেছে আর কি। এটা পশ্চিম দিক না? এই পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে এই দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে উত্তরমুখী
এবং পূর্বমুখী উপাংশ কত? হ্যালো? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। চিত্রকে বুঝছো? চিত্র কারণ দেখতেছি, আইতাছে, লোড নিতে আসছে। হ্যাঁ, চিত্র বুঝছি তো, দেখাতে আগেই বুঝলাম। হ্যাঁ, এখানে পূর্ব দিকের সাথে করে ফেলছে, এই জন্য ভুল এটা। কিন্তু প্রশ্ন হুম, বলছে পশ্চিম দিক। ও, তাহলে বলছে দক্ষিণ দিকে উপাংশ কত, আর হচ্ছে তোমার, সরি সরি, উত্তর দিকে উপাংশ কত, আর পূর্ব উপাংশ কত। আচ্ছা, তাহলে এটা যদি 60 হয়, এটা হবে 60। তো এটা হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। তাহলে এই অংশ কি হবে? 20 cos 60, এইভাবে কি হবে? 20 sin 60, তাই না? এটা বুঝছো? আচ্ছা, বুঝছি। যার সাথে অ্যাঙ্গেল থাকে এটা কজ উপাংশ, আর যাদের সাথে অ্যাঙ্গেল নাই এটা সাইন উপাংশ। মনে নাই? এটা কি সূত্র? হ্যাঁ, উপাংশের সূত্র। ওই যে এইটা, মনে করো থিতা এ বি সি, তাহলে সাইন থিতা গেলে কি লেখা যাচ্ছে? এসি বাই এবি। তাহলে এসি ইকুয়াল টু এবি সাইন থিতা। তাহলে যে এবিটাকে আমি এখানে নিয়ে দিচ্ছি সাইন থিতা, এইটার সাথে অ্যাঙ্গেল নাই, বিসির সাথে অ্যাঙ্গেল আছে। তাহলে কস থিতা বিসি বাই এবি। তাহলে বিসি ইকুয়াল টু এবি কস থিতা। তাহলে এবিটাকে নিচে নিয়ে আসতেছি, ঠিক আছে? এটা যদি ভাঙি আর কি, এটা হচ্ছে এবি, এবিটা, আর এসিটাকে এই পাশে নিয়ে আসতেছি। মানে এটাকে এই পাশে নিয়ে আসতেছি, আর এই পাশে সি থাকতেছে থিতা। তাহলে এই যে এটা, এটাকে আমরা কি লিখতে পারি? এবি, এক মিনিট দাঁড়াও, এখানে এ হয়েছে, এখানে এ হয়ে গেছে, এটা কেটে দেই। মানে এই অংশটাকে এখানে নিয়ে আসছি। তাহলে এবি সাইন থিতা, আর এই যে অংশটাকে এবি কস লেখা যাচ্ছে। অর্থাৎ থিটাকে সাথে যার সাথে আছে এটা কজ অংশ, আর যার সাথে নাই এটা সাইন অংশ। বুঝছো এখন কেমনে আসছে? মানে মুখস্থ রাখো, থিতার সাথে যেটা আছে এটা কজ অংশ হবে, আর থিতার সাথে যেটা নাই এটা সাইন অংশ হবে। বুঝছো? হুম। তাহলে থিতার সাথে কোনটা আছে? এই যেটা আছে, এই জন্য কজ অংশ, আর থিতার সাথে এটা নাই, এটা সাইন অংশ আছে। আর একটা জিনিস, এটি 90 ডিগ্রি হওয়া লাগবে, সবসময় মনে রাখবা, যেহেতু এটা 90 ডিগ্রি। তাহলে এই যে এটাও 90 ডিগ্রি, এই জন্য হয়েছে আর কি। এটা করলে cos 60 হচ্ছে হাফ, মানে 10, আর এটা হচ্ছে 3/2, তাহলে 10√3, এটা আসতেছে, এই যে এটা, এটা। বুঝছো? ম্যাথটাকে বুঝছো?
হুম, তাই না? হ্যাঁ, বুঝ- আগাবো? হ্যাঁ, 2 এর ক। রান্না পড়ে না। 36 মিটার চওড়া একটি নদীতে 10 মিটার/সেকেন্ড বেগে একটি নৌকা চলছে। নৌকাটি নদী পার হয়ে বিপরীত তীরে সি বিন্দুতে পৌঁছালো। নদীতে স্রোতের বেগ 3 মিটার/সেকেন্ড। আচ্ছা, স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড। বিসি দূরত্ব নির্ণয় করো, এটা বলছে। নদী স্রোতের বেগ, নদীর বিপরীত বিন্দু বিভিন্ন নৌকাতে পৌঁছাতে কি ব্যবস্থা করতে হবে? ওকে। আচ্ছা, এটা হচ্ছে স্রোতের বেগ, আর এটা হচ্ছে নৌকার বেগ। ঠিক আছে, তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 37 ডিগ্রি, তাই না? এটা তো বুঝছো নাকি? হ্যালো? হ্যালো? হ্যাঁ, তাহলে এ বরাবর 3 স্রোতের বেগ, এ বরাবর হচ্ছে নৌকার বেগ 10 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে এ বরাবর যাবে হচ্ছে রেজাল্টেন্ট। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা জানি না। এটা হচ্ছে আমাদের কত ছিল? 37 ছিল। তাহলে এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করব? বলো তো। বুঝছো কিনা বলো, কিভাবে লিখছি? হ্যাঁ, বুঝছি। তো এটা ক্যালকুলেশন করলে কি আসে? 0.547 আসে। তো এর থেকে থিতা কি আসে? 28.7। তাহলে এটার মান 28.71। এই যে এখানে থেকে দেখো, এটা হচ্ছে তোমার সি বিন্দুতে গেছে, থিতার মান 28.71, আর এটার মান 36 দেওয়া আছে, 34 মিটার। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে 90 - 28.71 হবে না? হুম, তাহলে 61.29 ডিগ্রি। এটা বুঝছো? হ্যাঁ,
আচ্ছা, এখন এটাকে যদি অ্যাঙ্গেল ধরি আর এটা হচ্ছে সমকোণ, তাহলে এটা হচ্ছে বেস। আমার বিসির মান লাগবে, মানে হাইটের মান লাগবে। তাহলে 61.29 ইকুয়াল টু বিসি বাই 36 লেখা যায় না? লেখা যায়। তাহলে বিসি ইকুয়াল টু 36 10 61.29। এটা ক্যালকুলেশন করলে কত আসে? 65.72, যেটা বুঝছো? হুম। ওকে, এখন বলছে যে বিপরীত বিন্দু বি বিন্দুতে পৌঁছাতে কি করতে হবে। অর্থাৎ আমি যেতে যাচ্ছি, এবার আমার স্রোত আছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি করতে হবে বলো তো? রাফি বলো, হুম। কোন বরাবর যেতে হবে? কোন, আবার বলবেন? মানে আমার লক্ষ্য হচ্ছে এ থেকে বিতে যাওয়া, ঠিক আছে? হুম। আর এদিক বরাবর স্রোত বইতেছে। তো এখন কি করতে হবে? আমার এ বরাবর যেতে হবে না, যাতে করে হ্যাঁ, আমাকে অবশ্যই। এ বরাবর যেতে পারি। হুম। তাহলে এইবার আমরা বলবো আর কি, যে বাম দিকে যেতে হবে আর কি, এবি ঠিক বাম দিকে, বুঝছো? ওই আর একই যদি, সেম কোণে এই পাশে যাইতে হবে। হ্যাঁ অত কোণে এত দিকে যাইতে হবে, এটাই হ্যাঁ, বলবো আর কোনটা কি। বের করতে হবে আর কি, কোনটা বের করতে হবে। তো এটা আগের মতোই, থিতাটা বের করবা, তারপরে হচ্ছে এটা 90 এর সাথে যোগ করে দিবা, 3টা মনে করে এনে নিলা, ঠিক আছে? এই মান তো আমরা জানি, কত জানি, 10। তো এই অ্যাঙ্গেল বের করবা, সাইন ইনভার্স। এটা তো পারবা নাকি, করতে হবে? না। না, ওকে, এটা করে নিও। এই যে আলফা ইকুয়াল টু এত ডিগ্রি কোণে গেলে আমরা হচ্ছে 90 ডিগ্রি যেতে পারবো। তো এই কয়েক ধরনের ম্যাথই নদী নৌকার ম্যাথ আর কি, বা কি বলা যায়, সামান্তরিক দিয়ে ম্যাথ আর কি। ঠিক আছে, সামান্তরিক যে সূত্রটা আছে, এই ধরনের ম্যাথ গুলা খুব পারলেই সব ম্যাথ পারাবা। আরো কিছু ম্যাথ দেখি আমরা, এগুলো হচ্ছে ভেক্টরের ম্যাথ। আচ্ছা, অনুশীলনী চাই। আচ্ছা, তোমরা এই দুইটা, এটা আর এটা করো তো। এটা হচ্ছে উদ্দীপক, উদ্দীপকটা পরে এই দুইটা করো। মনে করো এ বরাবর 3 আছে, এ বরাবর 6 আছে, এ বরাবর হচ্ছে রেজাল্টেন্ট, থিতাটা আছে এই বরাবর, ঠিক আছে? তাহলে 3টা হচ্ছে উপর দিকে নিয়ে যাবা,
6 3 W থিতা। আর তুমি কি করছো জানো? থিটাটা নিচে নিচে নিচের সাথে হবে না? থিতাটা কার সাথে হবে? এইটার সাথে হবে? হ্যাঁ। না না। আচ্ছা, এখানে এই ঝামেলাটা হয়েছে তাহলে। দেখো, আমরা যখন পি এবং কিউ তাদের মধ্যবর্তী কোণ আলফা, রেজাল্টেন্ট রেজাল্টেন্টের সাথে পি অথবা রেজাল্টেন্টের সাথে কিউ এর আমরা এই কোনটা ধরি না, তো এটা তো হুম। রেজাল্টেন্ট, হয় এটার সাথে ধরতে হবে আর নইলে তিনের সাথে ধরতে হবে। এখানে তো কিছুই নাই, ও বুঝছো? এই জায়গাটা ভুলটা করছো আর কি। ঠিক আছে। আর আচ্ছা। ভেক্টরের ক্ষেত্রে সবসময় মনে রাখবা রেজাল্টেন্টটা উল্টা দিকে হবে, মানে এদিক থেকে এদিক যাবে। আর যে দুইটা ফোর্স তাদের দিক সেম হবে, অর্থাৎ এইভাবে যাবে, তারপর এইভাবে যাবে। ঠিক আছে। আর তুমি যেটা করছো, দেখো রেজাল্টেন্ট এদিকে যাচ্ছে, 3 যাচ্ছে এদিকে, আর 6 যাচ্ছে এদিকে, মানে এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে পি যাচ্ছে, তো এটার পি তো ওই এটা বাম রেজাল্টেন্ট দিকে হয়েছে। দেখতেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো এটা হবে না কি, এই ত্রিভুজটা হবে না। আমাদের 6 এবং 3 সেম দিকে যেতে হবে, এই যেরকম। আর রেজাল্টের উল্টো দিকে হতে হবে, বুঝছো? আচ্ছা। তারপর একটা করো। প্রথম প্রথম আর বের করতে হবে, তারপর থিতা না বড় করতে। কি জানি, আমি আসলে পড়ে নেই, এখন পরে দেখছি। প্রথমে তো সোজা গেলে আর এর মান বের করতে হবে, আরটা কোন দিকে যাবে, তারপর হইতে পারে সোজা যাচ্ছে না। ডিগ্রি বের করলে। যদি আহ, নৌকা সোজা চালান বিপরীত বিন্দুতে যেতে পারবে কিনা, গাড়িতে চোখ দাও, অর্থাৎ এইভাবে যাবো আর কি, ডাইরেক্ট যাবো, সোজা যাবো। তারা তো মানে সোজা যেতে পারবো না, এদিকে যাইতে হইব, তাই না? হ্যাঁ স্রোত তো তারে হ্যাঁ ঘুরাই দিব আর কি। তো এদিক বরাবর হচ্ছে 6, এদিক বরাবর হচ্ছে তোমার 3। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা বের করবো, অ্যাঙ্গেলটা বের করলে আচ্ছা আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে। তাহলে tan থিটা ইকুয়াল টু, এটা তো 90 ডিগ্রি, 3 6 সাইন 90, 6 cos 90। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, 6/3 tan থিটা। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভাগ করে 2, কত আসে দাও তো? 63., কত জানি, তেষট্টি ফোর দশমিক থ্রি ফোর থ্রি ফাইভ তাহলে 63.43। আর থিটা একটু 90 ডিগ্রি না, এটা 63.49 ডিগ্রি। তাহলে অবশ্যই সোজা যেতে পারবো না। ঠিক আছে। হুম আচ্ছা, এটাকে ত্রিভুজ দিয়ে করতে পারো। মনে করো ত্রিভুজ আমরা করি, এই 6টাকে জাস্ট এখানে নিয়ে যাবো। দেখো 3-এর দিকে এদিকে, 6-এর দিকে এদিকে, তাহলে আমাদের ত্রিভুজ হয়েছে। আর ডাব্লিউ হচ্ছে এদিকে, রেজাল্ট উল্টা দিকে, বুঝছো? হ্যাঁ তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, থিটা ইকুয়াল টু tan ইনভার্স থ্রি বাই 2। ঠিক আছে। তো এইভাবে আমরা থিটা মান বের করতে পারি। আর ডাব্লিউ মানটা কিভাবে বের করবো? পিথাগোরাস সূত্র।
সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার। টেন। অর্থাৎ এ বরাবর 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে আর কি নৌকাটি। তা নৌকাটি সোজা দিকে চালালে কত বেগে যাবে? এটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, আর এটা হচ্ছে তোমার 63.43। বুঝছো? তাহলে সেটা কেমনে বের হলো? কি বললা? এই যে বেগটা কেমনে বের হলো? ওই যে পিথাগোরাস সূত্র, হাইপোটেনাস স্কোয়ার, এক্স হাইট এর স্কোয়ার, লম্ব ভিটি। স্কোয়ার। কি? ও আচ্ছা, ঠিক আছে। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরকম করে মোটামুটি তোমাদের কাছে যার 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 বই আছে এখান থেকে তোমরা হচ্ছে এই ম্যাথ টাইপের ম্যাথ গুলা করে ফেলো। ঠিক আছে, আমি পিডিএফটা দিয়ে দিই, এগুলো করতে পারো। এই যে এটা গাণিতিক সমস্যা, এই যে এই পর্যন্ত। ও না না, আরো আছে। এই তো, এই তো। আচ্ছা, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে তোমাদের বইয়ের ম্যাথ কইরো। ঠিক আছে, আজকে হুম। ক্লাসে পড়ে থাক।